বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 12তম পারা শেষ করার তৌফিক দান করেছেন। আজকে আমরা 9ম তারাবি শেষ করেছি। আজকের তারাবিতে আমরা সূরা হুদ পাঠ করেছি এবং আহসানুল কসস এর সূরা ইউসুফ এর কিছু অংশ পাঠ করেছি। সূরা হুদ এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে, যেখানে সাহাবা ইকরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল কেন শুভ্র হয়ে যাচ্ছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাইয়াবাতনি হুদুন ওয়া আমসালুহা, যে আমাকে হুদ এবং অন্যান্য বা সাদৃশ্যপূর্ণ কিছু সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তো এই সূরার মধ্যে একটি আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। অতএব তুমি অবিচল থাকো যেমনভাবে তোমাকে আদেশ করা হয়েছে, এবং তোমার সাথে যারা তওবা করেছে তারাও যেন অবিচল থাকে। ওয়ালা তাতগাও, তোমরা অবাধ্য হয়েও না। সেম একটা আয়াত আমরা গতকালকের তেলাওয়াতে ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা সূরা ইউনূসে পড়েছিলাম। তো দিনের উপর অটল অবিচল থাকা এটা সহজসাধ্য ব্যাপার নয় প্রিয় ভাইরা। যদি এটা সহজসাধ্য হতো তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, আমরা সেদিকেই যাচ্ছি। আমরা শুরুর থেকে আলোচনা শুরু করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু, এটা এমন একটি কিতাব যার আয়াতগুলোকে সুসংহত করা হয়েছে। সুম্মা ফুসসিলাত, এরপরে তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। মিল্লাদুন হাকিমিন খবীর, অন্তর্নিহিত জ্ঞান সম্পন্ন প্রজ্ঞাময়ের পক্ষ থেকে। এতে কি বলা হয়েছে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যদি তোমরা ইস্তেগফার এবং তওবা করো তাহলে তিনি তোমাদেরকে ভোগের উপকরণ দান করবেন যা হচ্ছে উত্তম, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে। আল্লাহ তাআলা বলেন ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা এখানে 12 নম্বর পারার প্রথম আয়াতে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, যে বিচরণশীল এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর না, আর তিনি জানেন তার আবাসস্থল এবং তার সংরক্ষণ স্থল। আমরা জানি যে ইসলাম বা ইসলামী শাসন ব্যবস্থা একজন মানুষের রিজিক, আবাসস্থল এবং পোশাক আশাক ইত্যাদির দায়িত্ব গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বান্দার খাবার এবং বাসস্থান সব কিছু নির্ধারণ করে রেখেছি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছুই সুস্পষ্ট একটি কিতাবের মধ্যে আছে। অতএব প্রিয় ভাইরা আমার, আমাদের রিজিক এবং আমাদের আবাসস্থল এবং আমাদের সংরক্ষণ স্থল এগুলো নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা নির্ধারণ রেখেছেন ওটা আমরা অবশ্যই পাব। দ্বিতীয় পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারাহ, তারা কি বলে যে এই কোরআন সে নিজে রচনা করেছে? কুল, তুমি বলো ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, তাহলে তোমরা রচিত সেটার মতো 10টি সূরা নিয়ে আসো। এখানে আল্লাহ তাআলা 10টি সূরার কথা বলেছেন, অন্য আরেকটি জায়গায় একটি সূরার কথা বলেছেন। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া
তোমাদের সহযোগী সকলকে ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয়, ফালামু, তাহলে জেনে নাও, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, জেনে নাও যে এত দুভয় সবকিছুই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই, আর তিনি এক অদ্বিতীয়, তিনি তার সাথে কোনো শরিক নেই। ফাহাল আনতুম মুসলিমুন, অতএব তোমরা কি মুসলিম হবে না? আল্লাহ তাআলা এখানে কোরআন যে তার নাজিলকৃত সেই বিষয়টি চ্যালেঞ্জ আকারে উপস্থাপন করেছেন এবং কাফেরদেরকে বলেছেন যে তোমরা যদি কোরআনকে মুহাম্মাদের রচনা মনে করো তাহলে তোমরা 10টা সূরা এরকম রচনা করে নিয়ে আসো, কিন্তু তারা তো ব্যর্থ হয়েছে। এখানে নূহ আলাইহিস সালামের ঘটনা বিবৃত হয়েছে, যেখানে নূহ আলাইহিস সালাম তার সহোদরটিকে বলেছিলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তো তোমাদের কাছে লা আসআলুকুম আলাইহি মালা, অন্য জায়গায় আজরাও এসেছে যে আমি তো তোমাদের কাছে সম্পদ চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান তো আল্লাহর কাছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন 1000 বছর হায়াতে দাওয়ার জিন্দেগি দান করার পরেও তারা ঈমান আনলো না, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার পর্যবেক্ষণে তুমি হচ্ছে নৌযান তৈরি করো। ওয়াসনাউল ফুলক, এবং তিনি নৌযান তৈরি করছিলেন। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যখনই তার নেতৃস্থানীয় কোনো সদস্য তার পাশ দিয়ে অতিক্রম করত, তারা উপহাস করত। এবং তখন নূহ আলাইহিস সালাম বলতেন, ইন তাসখারু মিন্না, তোমরা যদি আমাদের সাথে উপহাস করো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যেভাবে উপহাস করছো আমরাও তোমাদের সাথে উপহাস করব। ফাসাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, মান ইয়াতিহি আযাবু ইউখজিহ, কার কাছে লাঞ্ছনাদায়ক শাস্তি আসবে, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কার উপরে আপতিত হবে স্থায়ী শাস্তি। এরপরে যখন আমার নির্দেশ আসলো, ওয়াফারাত তান্নুর, এবং চুলা উথলে উঠল। তান্নুর বলা হয় এমন চুলা যেটা মাটির সাথে সম্পৃক্ত। আমরা অনেক জায়গায় এই মানে তন্দুর অথবা মানে বানানোর যেই চুলাগুলো দেখি, ভেতরে আগুন জ্বলে, মাটির সাথে লেগে থাকে, এই ধরনের চুলাকে তান্নুর বলা হয়। এবং গ্রাম দেশেও আমরা দেখেছি যে মাটি খুঁচে চুলা বানানো হতো, এবং এই চুলাটা এমন জায়গায় বানানো হতো যেখানে পানি আসার কোনো অবকাশই থাকে না। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবন যখন শুরু হলো, তখন চুলা উঠলে পানি আসা শুরু হলো। সুবহানাল্লাহ। আমি তখন আদেশ করলাম, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক জোড়ার দুটিকে তুমি এখানে আরোহণ করাও। ওয়া আহলাকা, এবং তিনি ধ্বংস করে দিলেন, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, তবে যাদের ব্যাপারে পূর্বে নির্ধারিত করা ছিল যে ধ্বংস হবে না, যেমন শয়তান, ওমান আমান, এবং যে হচ্ছে ঈমান এনেছে। তাহলে ঈমানদার ছাড়া এবং যার ব্যাপারে নির্দিষ্ট ছিল যে তাকে ধ্বংস করা হবে না, তাকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিলেন, যারা হচ্ছে ওই কিস্তিতে ওঠেনি। আর আল্লাহ তাআলা এখানে বলেন, ওমা আমানা মাহু ইল্লা কালিল, আর তার সাথে খুব কম সংখ্যক লোকই ঈমান এনেছিল। আমরা জানি যে এখানে নূহ আলাইহিস সালামের সাথে তার ছেলের একটা কথোপকথন আছে। তার ছেলেকে ডাক দিয়ে তিনি বললেন যে, হে আমার বৎস, ইরকাব মা'না, তুমি আমাদের সাথে আরোহণ করো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ো না। কিন্তু তার ছেলে বলল যে আমি পাহাড়ে আশ্রয় গ্রহণ করব, যেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। তিনি বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী নেই। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, হঠাৎ করে একটা ঢেউ আসলো এবং ঢেউ এসে তাদের মাঝে অন্তরায় সৃষ্টি করলো। ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আলাইহিস সালামের ছেলে, সে নিজেও 70 যিরাআন বা 60 যিরাআন, বিভিন্ন রিওয়ায়াত আসছে, অনেক লম্বাটে ছিলেন। তাকে
নিমজ্জিত করে দেওয়া হলো। নূহ আলাইহিস সালামের সন্তান কিভাবে হচ্ছে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ডুবে গেল, সেই কথা বলেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাম খুব দুঃখিত ছিলেন নিজের সন্তানের ব্যাপারে। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন যে, হে আমার রব, ইন্নাবনি মিন আহলি, আমার পরিবারের অন্তর্ভুক্তই তো হচ্ছে আমার সন্তান। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর আপনার প্রতিশ্রুতি তো সত্য যে আপনি আমার আহাল বা পরিবারকে রক্ষা করতে চেয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তোমার সন্তান সে তোমার অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইরা আমার, আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। নিজের ঔরসে জন্মগ্রহণ করা সন্তানকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে সে তো তোমার পরিবারভুক্ত নয়। প্রিয় ভাইরা, আমরা ছোটকালে একটা বই পড়েছি, যেটা আমরা 3, 4 এই টাইপের ক্লাসে পড়তাম। সেই বইটার নাম ছিল পরিবেশ পরিচিতি সমাজ। তো ওখানে সমাজ কাকে বলে, প্রত্যেক বইতেই সমাজের একটা সংজ্ঞা ছিল। সেখানে বলা হয় যে মানুষ তার বাড়ি এবং তার চতুর্পাশের সকলকে নিয়ে একটা সমাজ তৈরি হয়। এখন চিন্তা করুন, এই সমাজে তো তাহলে হিন্দু আছে, খ্রিস্টান আছে, কারণ মানুষ তার চতুর্পাশের পরিবেশ নিয়েই সমাজ গঠিত হয়। তো আপনি সেটাকে সমাজ বলছেন, অথচ আল্লাহ তাআলা এখান থেকে তো পরিবার থেকেই বের করে দিচ্ছেন। আল্লাহ তাআলা এটাই বলতে চাচ্ছেন যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার পরিবারভুক্ত না। কারণ হচ্ছে সে তো তোমার দাওয়াত গ্রহণ করেনি, সে তো তোমার আকীদা গ্রহণ করেনি। তাহলে ইসলাম কিন্তু এটা শেখায় না যে চতুর্পাশের সকলকে নিয়ে সমাজ, আর এই সমাজ যা বলবে তোমাকে তাই শুনতে হবে। বিষয়টা ইসলামের সাথে সম্পূর্ণরূপে সংঘর্ষপূর্ণ। বরং ইসলাম হচ্ছে এরকম, আমরা সামনে দেখব সূরা লুকমানের মধ্যে, যে সেখানে হযরত লুকমান আলাইহিস সালাম তার স্বীয় সন্তানকে উপদেশ দিচ্ছেন এবং সেখানে বলছেন যে তোমার বাবা মা যদি তোমাকে অসৎ কাজের নির্দেশ প্রদান করে তাহলে তাকে মানা যাবে না, বাবা মাকে মানা যাবে না। আর এখানে বলা হচ্ছে, সন্তানের ব্যাপারে বলা হচ্ছে যে সে তো তোমার পরিবারভুক্ত নয়। তার মানে হচ্ছে আমার সম্প্রদায় তারাই যারা হচ্ছে আমার আকীদার সাথে সংশ্লিষ্ট। আমার সন্তান যদি আমি যেই আকীদার, সেই আকীদার না হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে সে আমার সন্তান হিসেবে বিবেচিত হবে না। হতে পারে সে আমার মিরাস পাবে বা সে আমার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করছে, কিন্তু সে আসলে আমার সন্তান হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা এখানে অনেক নবীদের ঘটনা বর্ণনা করেন এবং শেষের দিকে আল্লাহ তাআলা বলেন যে, ওয়াকুল লিল্লাযীনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিকুম ইন্না আমিলুন, যারা ঈমান আনে না তাদেরকে তোমরা বলে দাও যে তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করো, ইন্না আমিলুন, আমরাও অবিরাম কাজ করছি, ওয়ান্তাজিরু, এবং তোমরা অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমরাও অপেক্ষা করছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, গায়েব এবং মহাকাশ ও পৃথিবী এবং মহাকাশের গায়েব আল্লাহর জন্যই। ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু, আর আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে সকল বিষয়। ফা'বুদহু, অতএব তোমরা তার ইবাদত করো। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরেই নির্ভর করো। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমার প্রভু তারা যা করছে সে ব্যাপারে উদাসীন নন। এরপরে সূরা ইউসুফ শুরু হয়েছে, যেই সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আহসানুল কসস নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, যে আমি তোমার কাছে সবচেয়ে সুন্দর গল্প বলে শোনাবো। চিন্তা করেন যে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আমি তোমাকে সবচেয়ে সুন্দর গল্পটা বলে শোনাবো। তো আল্লাহ তাআলা, প্রশ্ন হয় না যে আল্লাহ কেন নবীকে হচ্ছে গল্প বলে শোনান? কেন গল্প বলে শোনান? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এই গল্পগুলো তোমাদেরকে এই জন্য বর্ণনা করে শোনাই যাতে করে তোমাদের অন্তরকে আমি দৃঢ় করি। তো এই গল্পগুলো যতই আমরা বেশি শুনবো, আল্লাহর উপর বিশ্বাস তত বেশি প্রবল হবে। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে আহাদ আশারা কাওকাবান,
11টি তারকা, ওয়াশ-শামস ওয়াল কমার, এবং চাঁদ ও সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে দেখলাম যে তারা আমাকে সেজদারত অবস্থায় রয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সকলেই এই ঘটনা জানি যে তার ভাইয়েরা তার সাথে কি অপরাধ করেছিল, এবং আমরা সকলে এটাও জানি যে ইউসুফ আলাইহিস সালামের যিনি বড় ভাই ছিলেন তার নাম হচ্ছে ইয়াহুদ ছিল। আজকে বানি ইসরাইল, যদিও তারা ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সকল ছেলের বংশধর মিলেই কিন্তু বানি ইসরাইল, কিন্তু এই বড় ভাইয়ের একটা মানে ঔদ্ধত্যমূলক আচরণের কারণে তারা সবাই বানুল ইয়াহুদ বা ইয়াহুদি গোষ্ঠী হয়ে গিয়েছে। তো পৃথিবীর যত বিপর্যয়, সব বিপর্যয়ের সাথেই কোনো না কোনো অহংকার জড়িত আছে। আমরা আগামীকালকে সূরা ইউসুফের সাথে কিছু ঘটনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।